তুমি কি জানো কে সেই মানুষ যার একটি অভিযানের ফলে বদলে যায় গোটা পৃথিবীর মানচিত্র? তিনি হলেন ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু তিনি কি শুধু এক সাহসী অভিযাত্রী নাকি এক নিষ্ঠুর দখলদার? আজ আমরা জানব ইতিহাসের সেই আলো ছায়ার কাহিনী। 1451 সালের ইতালির জেনুয়া শহরে জন্ম নেন এক সামান্য উল ব্যবসায়ীর ছেলে কলম্বাস। ছোটবেলা থেকে তার চোখ ছিল সমুদ্রের দিগন্তে। 1492 সালে স্পেনের রানী ইসাবেলা ও রাজা ফার্দিনান্দো তাকে 3টি জাহাজ দেন: সান্তা মারিয়া, পিটা ও নিনিয়া। লক্ষ্য সমুদ্রপথে পূর্বের ভারতবর্ষে পৌঁছানো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কলম্বাস ভারতবর্ষে নয়, পৌঁছে যান বাহামা দ্বীপপুঞ্জে। এরপর তিনি কিউবা ও হাইতি আবিষ্কার করেন। তবুও তিনি আজীবন বিশ্বাস করে গিয়েছেন তিনিই ভারতবর্ষে পৌঁছেছেন। কিন্তু কলম্বাসের যাত্রা শুধু আবিষ্কারের কাহিনী নয়। তার আগমনের পর আদিবাসীদের ওপর শুরু হয় দমন, নিপীড়ন, দাসত্ব আর নিধন। ইতিহাসের অনেক গবেষক তাকে আজ একজন দখলদার হিসেবেই দেখেন। অনেকেই বলেন কলম্বাস প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার। কিন্তু এটা কি সত্যি? আসলে তার আগে অনেক ইউরোপীয় পণ্ডিত জানতেন পৃথিবী গোলাকার। এই ধারণাটি তৈরি হয় মূলত কলম্বাসকে নায়ক বানানোর জন্য। আজকে অনেক দেশে কলম্বাস ডে পালনের বদলে পালন করে ইন্ডিজিনাস পিপলস ডে, যাতে স্মরণ করা যায় সেই সকল মানুষদের যাদের জীবনে কলম্বাসের আগমনের ফলে চিরতরে পাল্টে গিয়েছিল। তাহলে বলো, কলম্বাসকে ইতিহাসের মহান আবিষ্কারক নাকি এক বিতর্কিত দখলদার? কমেন্টে তোমার মতামত জানাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে ইতিহাসের আরেক অধ্যায়ে।